আবার পুলিশ ধরলো। বলুন স্যার। এই রেঞ্জগুলোর মধ্যে না লোকে হয়তো জানে না, দেখো এটা যেরকম দেওয়া আছে এটা কিন্তু মানে অনেকটা সুন্দর হয়ে গেছে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি এটাই বানাও। আরে শেখাবো তোমাদের একদম কোয়ালিটি ব্লগ শেখাবো, কিভাবে কন্টেন্ট খুঁজে বার করবে সেটা শেখাবো। তোমাকে কেউ কোনোদিনও বলবে না এই কথাগুলো। চারিদিকে দেখো একবার, দুপাশে ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দিচ্ছি, এখানে ফলো করো। আমি এখানে বাইকে সুন্দর সুন্দর রিলস আপলোড করি। He is looking at my camera. মোটো ব্লগ তো অনেক করেছি। মোটো ব্লগ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা শুরু তো সবাই করতে পারে, কিন্তু দুদিন পরে যে কি কন্টেন্ট বানাবো, কি বানাবো, কেন বানাবো, কি বলবো, এটাই অনেকে জানে। এখন আছি আমি একটা দারুণ প্লেসে। এই যে আমার হান্টার, আর এইদিকে রোড, এদিকেও দেখো পুরো রোড, ফাঁকা রোড, আর এইদিকে দেখো পুরো ক্ষেত আর ক্ষেত। তোমাদের মনে আছে আমি হান্টার 350 কেনার পরে একটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম? সেই রিভিউ ভিডিওটা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে বানানো হয়েছিল, ঠিক আর একটু সামনে যে মোড়টা ঘুরছে ওই মোড়ের ওই কোনাটায় দাঁড়িয়ে আমি বানিয়েছিলাম। তোমরা সবাই জানো যে দুদিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেইভাবে ঝড় আর বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য গাড়ি নিয়ে বেরোতেও পারিনি। আর এ দেখো গাড়ি হচ্ছে গিয়ে, গাড়ির কন্ডিশনটা দেখো একবার, পুরো কাদা কাদা হয়ে গেছে। তো গাড়িটা ধোয়ানোরও ব্যাপার আছে, বাট আজকে ধোয়াবো না, দুদিন পরে ধোয়াবো। মডিফিকেশান তো অনেকই করা যায়, অনেকে সিটের পেছনে মডিফিকেশান করছে, এইগুলো সব খুলে দিচ্ছে, তারপর অনেক কিছু করছে। অ্যাকচুয়ালি সেটা করছি না, তার পেছনে মেইন কারণ হচ্ছে দেখো লুক তো বানানোই যায় যেরকম ইচ্ছা পয়সা খরচা করে। এক পেছনে নতুন করে কিছু অ্যাড করে যদি বানাই, তো সেটা যে অরিজিনাল গাড়ির যে ক্যাপাবিলিটিটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। ইনকেস আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, ইনকেস যদি ইন ফিউচার গাড়ি কখনো সেলিংয়ের ব্যাপার থাকে বা কোনো ক্ষেত্রে যদি আমাকে সেল করতে হয়, সেক্ষেত্রে সেল করতে খুব অসুবিধা হয়ে যাবে। ওর জন্য আমি গাড়ি যেরকম কিনেছিলাম ঠিক ওরকমই রাখার চেষ্টা করি। এর উপর থেকে যদি কিছু অ্যাড অন করা যায় সেটা আমি করার চেষ্টা করি। আজকে আমি ফাইনালি ভাবছি এটা খুলবো। তো এই কাপড়টা খুলে আমি এখানে বাঁধবো, বেঁধে এটা এখন এটা প্রথমে খুলে নেবো, কারণ এটা 1 বছর আগে বেঁধেছে। এটা খুললে আর থাকবে কিনা জানি না, আমার মনে হয় নতুন একটা নিয়ে বাঁধা উচিত ছিল। এটা খুলতে নেই যদিও, বাট কিছু করার নেই, আমাকে এখন খুলতেই হবে। এইবার এখানটা বেঁধে নেবো। দেখো 80 বেঁধে কাপড়টা তো হ্যান্ডেলে বেঁধে নিয়েছি। এবার ব্যাপার হচ্ছে লুকিং গ্লাসটা খোলার। আরে শেখাবো তোমাদের একদম কোয়ালিটি ব্লগ শেখাবো, কিভাবে কন্টেন্ট খুঁজে বার করবে সেটা শেখাবো। তার আগে গাড়ির একটু এই রেট্রো লুকটা তৈরি করি, আগে একটা রেঞ্জ বার করি এখান থেকে। তো এই দেখো এর মধ্যে এই রেঞ্জগুলো আছে, এটা ইনফিল্ড থেকেই দেয়। তো এই রেঞ্জগুলোর মধ্যে না লোকে হয়তো জানে না, দেখো এটা যেরকম দেওয়া আছে এটা কিন্তু চেনের হাইট ফাইট মাপার জন্য। এটা তো আমি আগে বলেছিলাম একটা ভিডিওতে যে চেন লুপ করার সময় না অনেকে চেন ঢেলা হয়ে গেলেও বোঝাতে পারে না। তো এটা কিন্তু চেন হাইটটা মাপার জন্য, মানে এখানে তুমি লাগাবে, লাগিয়ে এটা তোমরা দেখে নেবে ভিডিওতে, অনেক ভিডিও আছে। তো এটা হচ্ছে সেই মাপার জন্য। আর এটা হচ্ছে গিয়ে তোমার এই যে পেছনে এই চাকার এটা করার জন্য। ধরো তুমি এটা এখানে লাগালে, আর এই যে এখানে এরকম ঢোকাতে হবে, দেখো এই যে ঢুকিয়ে এরকম চাপ দিলে এটা খুলে যাবে। ঠিক আছে, এইভাবে ঢোকাতে হয়। এটা দিয়ে হয়েছে। দুটো লুকিং গ্লাস খুলে গেছে। তো এবার বলো যে এই রেট্রো লুকটা কীরকম লাগছে গাড়ির। চারিদিকে দেখো একবার, দুপাশে ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। ন্যাচারালি আমি লুকিং গ্লাস ছাড়া গাড়ি খুব একটা চালাই না, কারণ লুকিং গ্লাসটা সত্যি খুব দরকার পড়ে। আমার তো পড়ে ভাই, আর কারোর পড়ুক না পড়ুক। যারা নতুন সদ্য বাইক কিনেছো আর মোটর ব্লগ করতে চাইছো, তারা না আমার মতন না, আমিও প্রথমে তাই করেছি। প্রথমে ক্যামেরা লাগিয়ে হে গাইস যা ইচ্ছা তাই বলা শুরু করে দিয়েছি। বাট যখন একটা দুটো ভিডিও করেছি তখন বুঝতে পেরেছি যে শুধুমাত্র এরকম ক্যামেরা লাগিয়ে ভিডিও করলেই লোক দেখবে না। দেখো লোকে সত্যি কথা বলছে, এই সময় দাঁড়িয়ে লোকে কিছু না পেলে তোমাকে কিছু দেবে না। তো তোমাকে আগে ওই কনসেপ্টটা বুঝতে হবে যে তুমি তোমার ভিডিওর মাধ্যমে কী দিতে পারছো। দেখো যেরকম প্রথমে তুমি গাড়ি দেখালে এরকমভাবে, গাড়ি দেখিয়ে বলে দেবে, যেরকম আজকে আমি লুকিং গ্লাস খুললাম, তো তুমি দেখালে এরকম কিছু একটা, বা তোমার দেখালে যে গাড়ির কী সমস্যা হচ্ছে, বা গাড়ির কন্ডিশন কী, গাড়ির কোন ইন্ডিকেটার জ্বলছে কোন ইন্ডিকেটার জ্বলছে না, গাড়ি কী সমস্যা, গাড়ির সাউন্ড কেমন। ও ভালো কথা, সাউন্ড তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। দেখো গাড়ির সাউন্ডটা না মোবাইল চেঞ্জ করে বৃষ্টিতে ভিজেতে যে কীভাবে যায় না, গাড়ির সাউন্ডটা অনেকটা সুন্দর হয়ে গেছে। দেখো ঠিকঠাক পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কারণ সুন্দর একটা ভাইব আওয়াজ দিচ্ছে গাড়ির।
আমার বেশ ভালোই লাগছে লুকিং গ্লাস ছাড়া, বাট লুকিং গ্লাসটা লাগানো দরকার। তো সেটাই তোমাদের বলছিলাম যে এরকম কিছু দেখাতেই পারো। প্রথমে 1-2 মিনিট এরকম কিছু দেখিয়ে নাও, তারপরে তুমি তোমার বক্তব্যটা রাখো। অনেকদিন পর বাইক চালাচ্ছি, বেশ ভালোই লাগছে, মোটামুটি 7-8 দিন পর। কেননা মাঝখানে 2 দিন ঝড় বৃষ্টি ছিল, গাড়ি বের করিনি। তার আগে 2 দিন আমার খুব হাতে ব্যথা ছিল এই হাতটায়, কেন কে জানে, যাই হোক। তো সেই কারণে আর গাড়ি টাড়ি চালাইনি খুব একটা। তো এতদিন পর লুকিং গ্লাস দুটো খুলে বেশ ফাঁকা ফাঁকা লাগছে, বেশ ভালোই লাগছে গাড়ি চালাতে। মানে গ্রিপটা ঠিকঠাক লাগছে, ঠিক আছে। মানে লুকিং গ্লাস খুলে না ফাঁকা ফাঁকা লাগছে, তো মনে হচ্ছে একদম হাতের মুঠোর মধ্যে রয়েছে, এরকম একটা ব্যাপার। মানে ইউটিউবে তুমি যদি খোঁজো না হাউ টু ফাইন্ড মোটো ব্লগিং কন্টেন্ট, কয়েকশো ভিডিও চলে আসবে। তার মধ্যে সবাই ম্যাক্সিমাম বলেছে যে তুমি এরকমভাবে ভিডিও বানাও তাহলে তোমার ভাইরাল হবে, ওরকমভাবে ভিডিও বানাও ভাইরাল হবে, এইভাবে ভিডিও করো তোমার ভিউ আসবে। কিন্তু তোমাকে কেউ বলে দেবে না যে এক্স্যাক্ট তুমি এটাই বানাও যে তোমার এটাতেই ভিউ আসবে। তুমি যদি ইউটিউব অ্যালগরিদমটা ভালো করে বোঝো, ইউটিউবের পলিসিটা ভালো করে বোঝো, যে ভিডিও ছাড়ার পদ্ধতি, ভিডিও বানানোর টেকনিক, তাহলে তুমি বুঝতে পারবে অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হবে যে কীরকম ভিডিও বানালে তুমি ইউটিউবে খুব তাড়াতাড়ি রিচ পাবে, খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলটা গ্রো হবে। হ্যাঁ, রাতারাতি তুমি ভাইরাল কোনোদিনই হবে না। তার আগে তোমাদের কিছু প্রমাণ দিই। দেখো, আমার চ্যানেলে যাও, আমার চ্যানেলে গেলে দেখতে পারবে পরপর সব ভিডিও, যত ভিডিও আছে আমি আমার এই হান্টার 350 রিলেটেড বানিয়েছি। যতগুলো আমি আমার বাইকের সম্বন্ধে ইনফরমেশান দিয়েছি, সেগুলো একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি হয়েছে। দেখো, সেইগুলোতে মোটামুটি কম বেশি ভিউ আসে। কিন্তু লাস্ট একটা ভিডিও দেখো আমি বানিয়েছি, সেটাতে ভিউ নেই। কেন? কারণ ওটাতে আমি বাইক রিলেটেড কিছুই দেখাইনি। একটা জিনিস তো এটা ক্লিয়ার হলো যে কেউ আমার লাইফস্টাইল দেখতে পছন্দ করে না, সবাই আমার এই বাইকটা বা বাইক সম্বন্ধে দেখতেই পছন্দ করে। তো তোমার কাছে যেই বাইক আছে, তুমি যেই বাইক নিয়ে ভিডিও বানাচ্ছো বা মোটো ব্লগিং করতে চাইছো, তুমি লোকের কাছে সেই বাইক সম্বন্ধে ইনফরমেশান দাও, যে তোমার বাইকটা কীরকম, বাইকটার কী কী প্রবলেমস আছে, কী কী ভালো দিক আছে। আর আরেকটা কথা তোমাকে আমি বলে দিই, তুমি প্রত্যেকটা ভিডিও না পার্ট বাই পার্ট করে, একদিনে সব বলে দেবে না, তাহলে কী হবে না, ভিডিও লম্বা হয়ে যাবে, তোমার তারপরের দিন আর কন্টেন্ট বানানোর জন্য কিছু থাকবে না। তো বেটার তুমি ধরো আজকে তুমি বললে যে এই বাইকের এই সমস্যাগুলো আছে, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা পালসার রয়েছে, তো তুমি বললে যে আজকে এই পালসার বাইকে এই সমস্যাগুলো আছে, ঠিক আছে। তো তারপরের দিন বললে যে বাইকের এই ভালো দিকগুলো আছে, তারপরের দিন গাড়ির লাইট সম্বন্ধে বললে, অন্য পার্টসের বিষয় সম্বন্ধে বললে। তো তোমার না রোজ একটা করে কন্টেন্ট বেরোতেই থাকবে। আর একটা কথা বলি, যেটা হচ্ছে গিয়ে তুমি শুরুতেই না এরকম মোটো ব্লগিং সেটআপে চলে আসবে না। শুরুতে প্রথমে তুমি কিছুক্ষণ 1.5-2 মিনিট একটু গাড়িটা তোমার দেখাবে, গাড়িটা একটু কিছু ভালো ভালো লুক দেখাবে, তো লোকে না কানেক্ট করতে থাকবে। আর হ্যাঁ, কখনো কোনো কথা তুমি মিথ্যে বলবে না, যে গাড়ির সম্বন্ধে যেটাই বলো সেটা সবসময় সত্যি বলবে, লয়ালিটির সাথে বলবে। আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি এটাই বানাও, তোমার যদি তারপরে ভিউ না হয়, তুমি এরকমভাবে 2টো ভিডিও বা 3টে ভিডিও বানাও এরকম গাড়ির সম্বন্ধে বলে দেখো, তোমার যদি ভিউ না হয় তারপরে তুমি আমাকে বলবে বা আমার চ্যানেলটা এসে আনসাবস্ক্রাইব করে দেবে। তোমাকে কেউ কোনোদিনও বলবে না এই কথাগুলো, সবাই আমাকে বলবে এরকমভাবে ভিডিও বানাও, ওরকমভাবে ভিডিও বানাও, ভাইরাল হবে, এই ভাইরাল হবে। কিন্তু অ্যাকচুয়াল ভাইরাল হওয়ার সূত্র সেটা হচ্ছে তোমার কন্টেন্ট, ঠিক আছে। তুমি কন্টেন্ট যত ভালো বানাবে, তুমি যত ইনফরমেটিভ কন্টেন্ট বানাবে, ইউটিউব তত লোকের কাছে তোমার ভিডিও রিকমেন্ড করবে। তোমার ভিডিও লোকে তখনই দেখবে যখন তার কোনো উপকার হবে তোমার ভিডিও দেখে। খালি খালি কেউ তোমার ভিডিও দেখবে না বস, কারণ তুমি কি খাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ সেটা দেখতে কেউ ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, তখন দেখবে যখন তোমার 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, লোকে তোমাকে চিনতে শুরু করবে, তখন তোমার এইসব ভিডিওগুলো দেখবে। এইসব জায়গায় একসময় চায়ের দোকান ভর্তি ছিল, দেখো সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। দেখো চায়ের কাপ ফাপ এখনও পড়ে আছে, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভর্তি চায়ের দোকান ছিল এইসব জায়গায়। এই দেখো, তাও খুঁটি লাগিয়ে লাগিয়ে 2-1জন হয়তো চা ফা নিয়ে বসে মনে হয় বিকালে। সামনে পুলিশ রয়েছে ভাই, সামনে চেকিং চলছে, যেমন লুকিং গ্লাসের জন্য আমাকে ইয়ে না দেয়। আবার পুলিশ ধরলো। বলুন স্যার। ভোটের জন্য চলছে নাকি স্যার চেকিং? দেখুন স্যার। স্যার আসবো? ওকে, থ্যাংক ইউ স্যার। আমি তো ভয় পেয়ে গেছিলাম, এই যে পুলিশ ভাই
আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম, আমি কী হলো বা আমি জীবনে গেল রে লুকিং গ্লাসের জন্য, লুকিং গ্লাস খুলে দিয়েছি এই ধরলো রে। বাট না, ওরা হচ্ছে গিয়ে এখন ব্যাগ ফ্যাগ চেক করছে যে ভোটের সময় তো কেউ কিছু নিয়ে ফিরে যাচ্ছে নাকি, ওই কারণে। হ্যাঁ, পুলিশটা ভালো ছিল এমনি। ভাই কেউ ওয়েদার দেখে বলবে যে 2 দিন আগে ভাই ঝড় আর বৃষ্টি হলো, এত গরম এত রোদের তেজ, বাপরে। যদি বাইক রিলেটেড আরও কোনো রিলস বগেরা দেখতে পছন্দ করো তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দিচ্ছি, এখানে ফলো করো। আমি এখানে বাইকের সুন্দর সুন্দর রিলস আপলোড করি। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও, আমিও দেখি আমার ভিডিও কত অবধি পৌঁছাচ্ছে। ভিডিওটা বেশি টানছি না আর, তো এখানে শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ।